আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। এই মুহূর্তে অবস্থান করছি মির্জাপুর উপজেলা চত্বরে। আজকে যাব ঘুরতে, যাব অনেকদিন যাবত আসলে ঘোরা হয় না, সে ঘোরার উদ্দেশ্যে যাব এবং ঘোরার পাশাপাশি কিছু কাজ আছে। একটা লোকের সাথে দেখা করব, পাশাপাশি কিছু গান বাজনা হবে, আমার সাথে আরেকজন লোক থাকবে। তাকে অবশ্যই আমি গোড়াই থেকে নেব। মোটামুটি এই জায়গার থেকে গোড়াই হচ্ছে 6 কিলোমিটার মতো। তাকে আমি ফোন দিয়েছিলাম বাসা থেকে বের হওয়ার সময়, সে হচ্ছে রেডি হয়ে বসে আছে আর আমি যাচ্ছি। মির্জাপুরের উপজেলা চত্বর থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মাথায় চলে আসছি। আর এটা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এখন হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই আছি। আর আজকে মূলত এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরেই ঘোরাই যাব শুরুতে। তারপরে হচ্ছে আমি এবং কামরুল ভাই আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে মির্জাপুরের বেশ উত্তরে। আমরা সেই জায়গায় আসলে ঘুরতে যাব। আর এইটা হচ্ছে আন্ডারপাসের নিচে লিংক রোড, যেটা হচ্ছে সামনে যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথে একদম মিলিত হয়েছে। তো আমরা এখন হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথে মিলিত হয়ে তারপরে হচ্ছে একদম বরাবর ঘোরায় চলে যাব। ফাইনালি এখন আমরা হচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠে পড়ছি। আর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটা আমার কাছে বরাবরই ভালো লাগে। মির্জাপুর থেকে যদিও পিছন দিকে হচ্ছে টাঙ্গাইল আর সামনের দিকে হচ্ছে ঢাকা। আমরা এখন হচ্ছে ঢাকামুখী যাচ্ছি। আর ঢাকামুখী যাইতে গেলে মোটামুটি সাভার পর্যন্ত এদিকে খুব ভালো লাগে, কারণ জ্যাম ট্যাম নাই। আর এদিকে কোনাবাড়ি, তারপর হচ্ছে চৌরাস্তা, মোটামুটি একদম ক্লিয়ার রাস্তা। সো আমার কাছে বেশ ভালো লাগে। সো চমৎকার একটা রাস্তা। আর শীত খুব সন্নিকটে, শীতটা চলে আসতেছে খুব তাড়াতাড়ি। আমরা পর্যাপ্ত পরিমাণে শীত পাবো। এখন হচ্ছে শীতের শুরুর টাইম, কিছুদিন পরে হয়তো অনেক বেশি শীত করবে। আর আজকে শীতের কাপড় বলতে তেমন কিছু নিয়ে আসি নাই, জাস্ট একটা উইন্ডব্রেকার নিয়ে আসছি, যদি শীত বেশি করে তখন হচ্ছে পরে নেব, এই আর কি। যাই হোক, এখন হচ্ছে আমাদের একটু তেল নিতে হবে। তেল নিয়ে তারপরে হচ্ছে আমরা সরাসরি চলে যাব, কারণ যেহেতু আমাদের মোটামুটি প্রায় সব মিলিয়ে আজকে 50-60 কিলোর মতো রাইড করা হবে। সো আমরা শুরুতে হচ্ছে তেল আছে যদিও 2 দাগ, মোটামুটি 100 কিলোমিটার যাওয়া যাবে, তারপরেও কিছু নিয়ে যাই। এখন হচ্ছে আমরা ফুয়েল পাম্পে যাব। ফুয়েল পাম্পে চলে এসেছি। ফাইনালি তেল নিয়ে শেষ, মাত্র 100 টাকার তেল নিয়ে গেলাম। কারণ হচ্ছে আগে মোটামুটি তেল ছিল, এখন প্রায় হাফ ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা এটা হচ্ছে জেনিল পাম্প। জেনিল পাম্প থেকে এখন হচ্ছে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রবেশ করবো। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে এখন হচ্ছে হাটুভাঙ্গার যে রাস্তাটা, হাটুভাঙ্গা সখীপুর, সেই রাস্তাটাতে প্রবেশ করলাম। আর ঠিক কিছু দূর যাওয়ার পরে এই লিংক রোডটা দিয়ে হাতের বামে চলে গেলেই হচ্ছে হাটুভাঙ্গা এবং সখীপুর, বাঁশতল, তক্তাচালা, অনেক এলাকা আছে ওইদিকের রাস্তাটা। আর আজকে মূলত যেহেতু ওইদিকেই যাব, ওই রাস্তাটা ধরেই আমাদের যেতে হবে। কোনো বৃষ্টি নাই, তেমন রোদ নাই, নাতিশীতোষ্ণ আবহাওয়া যেটার বলে। আর এই সিজনটা, এই ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ কোনো বৃষ্টি নাই, তেমন প্রখর রোদ নাই, মানে নো গরম, নো ঠান্ডা, নো পানি, মানে কোনো কিছুই নাই। শুধু ফিল, ঘুরতে হবে প্রচুর আর দেখতে হবে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণ জ্যাম পড়ে থাকে সবসময়। যাক, আজকে মোটামুটি ফাঁকাই পাইছি। আর এখন হচ্ছে ফাইনালি আমরা হাটুভাঙ্গা রোডেই প্রবেশ করতেছি। সামনে হচ্ছে হাটুভাঙ্গা বটতলা, মানে এই যে সামনের যে বটগাছটা, এটা হচ্ছে বটতলা বলে। আর এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড, মাঝে মাঝে বাস থেমে থাকে, মানে উত্তরের দিকে যায় বাসগুলো, সবগুলো হচ্ছে সিএনজি। আর এইদিকে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের একটা কফি শপ আছে এটার ভিতরে, ওই পাশে হচ্ছে আরেকটা দোকান। আমি ওই দিন আসছিলাম, এই যে সেবা মেডিসিন, বন্ধুর দোকান। যাই হোক, বন্ধুর দোকানটা বন্ধ, ও সম্ভবত আসে নাই।
যাই হোক, আমরা খুব সুন্দর একটা বাড়ির সামনে আছি। এই বাড়িটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। তো এই বাড়িটার উপরে এখন যে আমরা গান করব, আর সাথে আছে হচ্ছে এই যে এই লোকটা অনেক শাই ফিল করে, যদি অনেক ভালো বাজায়। এ আর আমি এখন হচ্ছে আমরা দুজন মিলে গান করব। আসেন দাদা, আমরা উপরে যাই, তারপর আমরা কিছু গান টান করি। চমৎকার একটা বাড়ি। যাই হোক, আমরা এদিক দিয়ে যাই। এই রানা, তোমরা যাবা? আসো। গান পারো না? গান পারো? কোন দিক দিয়ে উঠবো? যাই হোক, আমরা এখন এই বাসাটা একদম উপরে চলে যাব, তারপরে যেয়ে আমরা কিছু গান টান করবো। বাসাটার ভিতরে প্রবেশ করতেছি। বাইরে থেকে বেশ চমৎকার লাগতেছিল বাসাটা। আমরা একদম সামনে এসে দেখি ওই যে আমাদের নিচে বাইক রাখা, বাইক রেখে আমরা উপরে চলে আসছি। বেশ চমৎকার জায়গাটা। আর ওই নিচে রানারা আছে, আর দাদা আসতেছে। দাদা শরীরের ভারে উঠতে পারে না, বহুত মেদ জমে গেছে দাদার। দাদা উপরে চলে আসেন একদম টপ ফ্লোরে। অনেক ওজন। যাই হোক, আমরা একদম টপ ফ্লোরে চলে আসছি। এদিকটাতে বসি, এদিকে অনেকগুলা চারা বোনা হয়েছে ওই দিকটাতে। ওটা পুরো ফার্মের মতো একটা বাড়ি, বেশ চমৎকার। এরকম বাড়ি আমার খুব ভালো লাগে। যাই হোক, আমরা এখানে বসে এখন আমি আর দাদা কিছু ভিডিওস বানাই আমরা। তো আমাদের ভিডিও শুরু হয়ে যাক। দাদা, অনুভূতি বলেন, এই জায়গায় আসলেন যে কেমন লাগতেছে? অনুভূতি এখানে বেশি ভালো হতো না? এখানে হ্যাঁ, সেরা আসলে। সেটা পরে যাই, এটা একটু পরে যাই। এখন আমরা থাকি, একটা দুটো ভিডিও বানাই, তারপরে যাই। হ্যাঁ, ওকে, ডান। যাই হোক, আজান তুলতেছে মাগরিবের। তো আমরা এখন হচ্ছে এই জায়গার থেকে আমরা বিদায় নেব। তো খুব সুন্দর একটা জায়গায় ছিলাম এতক্ষণ আমরা। যাই হোক, ওই পাশে হচ্ছে আমাদের বাইক রাখা, বাইকটা নিয়ে এখন হচ্ছে চলে যাব। আর সাথে ছিল দাদা। আমরা বেশ কিছুটা সময় ছিলাম এই জায়গায়। চমৎকার একটা জায়গা। আর নেক্সট কোনো দিন আসলে এই জায়গায় বসবো ইনশাল্লাহ। আজান দিতেছে, একটু পরে কথা বলি, আমরা দেখাই শুধু। বেশ চমৎকার কলমি শাকের ফুল আসছে, আর এরপরে হচ্ছে বীজ আসবে এটার মধ্যে। তো বেশ চমৎকার। আর এই বাসার ছাদে আজকে আমরা হচ্ছে গান বাজনা করছি। ওই দাদা ছিল ওই পাশে, দাদা বেশ চমৎকার কিছু বাজাইছে। তো দাদা, আজকে আমরা এই জায়গা থেকে এখন বিদায় নিতেছি। ভালো থাকেন সবাই, আর আপনি একটু বিদায় জানিয়ে দেন সবাইটা। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।